আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের এই দুনিয়ায় সবচেয়ে বড় চিন্তাগুলোর একটি হলো রিজিকের চিন্তা। কেউ চাকরি নিয়ে চিন্তিত, কেউ ব্যবসা নিয়ে, কেউ ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে, আবার কেউ মনে মনে ভাবছে আমার পরিবার কিভাবে চলবে। এই টেনশন ধীরে ধীরে মানুষের হৃদয়কে দুর্বল করে দেয়। অনেক মানুষ বাইরে থেকে হাসে, কিন্তু ভিতরে ভিতরে রিজিকের ভয় তাকে প্রতিদিন ভেঙে দিচ্ছে। কিন্তু ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কি আপনার রিজিকের দায়িত্ব নেননি? পবিত্র কোরআনের সূরা হুদ আয়াত 6 বলা হয়েছে, পৃথিবীতে চলমান এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সুবহানাল্লাহ। মানে আপনি জন্ম নেওয়ার আগেই আপনার রিজিক লেখা হয়ে গেছে। আপনার ভাগ্যে যা আছে তা পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না, আর যা আপনার জন্য লেখা হয়নি তা দুনিয়ার সব মানুষ চাইলেও দিতে পারবে না। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় রিজিককে মানুষের হাতে মনে করি, বসের হাতে, কাস্টমারের হাতে, চাকরির হাতে। কিন্তু একজন মুমিন জানে রিজিক আসে শুধু আল্লাহর পক্ষ থেকে। পবিত্র কোরআনের সূরা আজ-জারিয়াত আয়াত 58-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই মহান রিজিকদাতা। শয়তান সবসময় মানুষকে ভবিষ্যতের ভয় দেখায়। যদি টাকা শেষ হয়ে যায়, যদি চাকরি না থাকে, যদি ব্যবসা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ চান বান্দা ভয় নয়, তাওয়াক্কুল শিখুক। সহিহ তিরমিজি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। ভাই ও বোনেরা, পাখিরা বসে থাকে না, তারা চেষ্টা করে, কিন্তু তাদের হৃদয়ে টেনশন নেই, কারণ আল্লাহর উপর তাদের নির্ভরতা আছে। তাই আপনিও চেষ্টা করুন, হালাল পথে পরিশ্রম করুন, দোয়া করুন, কিন্তু অতিরিক্ত ভয় নিয়ে নিজের হৃদয়কে অন্ধকার করবেন না, কারণ রিজিকের মালিক মানুষ নয়, আল্লাহ। রিজিক নিয়ে মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজেকে অন্যের সাথে তুলনা করা। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখি, কারো বড় বাড়ি, কারো দামি গাড়ি, কারো সফল ব্যবসা। তারপর নিজের জীবনকে ছোট মনে হতে শুরু করে। ধীরে ধীরে অন্তরে অশান্তি জন্ম নেয়। মানুষ ভাবতে থাকে, আল্লাহ আমাকে এত কম দিলেন কেন? কিন্তু ভাই ও বোনেরা, আমরা যা দেখি সেটাই পুরো বাস্তবতা নয়। অনেক হাসির পেছনে কান্না লুকিয়ে থাকে, অনেক ধনীর হৃদয়ে শান্তি থাকে না, আবার অনেক সাধারণ মানুষ অল্পের মধ্যেই সুখী থাকে। পবিত্র কোরআনের সূরা তহা আয়াত 131-এ বলা হয়েছে, আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের সৌন্দর্য ভোগ করতে দিয়েছি, যাতে তাদেরকে পরীক্ষা করি। ভাই ও বোনেরা, দুনিয়ার সম্পদ সবসময় আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়, এটি অনেক সময় পরীক্ষা। কেউ ধন দিয়ে পরীক্ষিত হয়, কেউ অভাব দিয়ে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী হওয়া বেশি সম্পদের নাম নয়, প্রকৃত ধনী হল অন্তরের প্রাচুর্য। আজ অনেক মানুষ টাকার অভাবে নয়, তুলনার কারণে অশান্তিতে ভুগছে, কারণ সে সবসময় অন্যের জীবন দেখছে, কিন্তু নিজের নেয়ামতগুলো দেখছে না। আপনি হয়তো খুব ধনী নন, কিন্তু আপনার পরিবার আছে, স্বাস্থ্য আছে, ঈমান আছে, খাওয়ার খাবার আছে। এই নেয়ামতগুলো কত মানুষ হারিয়ে ফেলেছে। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম আয়াত 7-এ আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। ভাই ও বোনেরা, কৃতজ্ঞতা রিজিকের বরকত বাড়ায়, আর অভিযোগ হৃদয়ের শান্তি নষ্ট করে। তাই অন্যের জীবন দেখে হতাশ হবেন না, নিজের জীবনের নেয়ামতগুলো দেখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, এবং মনে রাখুন, প্রত্যেক মানুষের রিজিক আলাদা, পরীক্ষা আলাদা, আর জীবনের হিসাবও আলাদা। রিজিক নিয়ে টেনশনের আরেকটি বড় কারণ হলো আমরা ভবিষ্যৎকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চাই। মানুষ ভাবে সবকিছু আগে থেকে নিশ্চিত হতে হবে, ব্যাংক ব্যালেন্স ঠিক থাকতে হবে, ভবিষ্যৎ নিরাপদ হতে হবে, তবেই শান্তি পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো, এই দুনিয়ায় সম্পূর্ণ নিরাপত্তা কাউকে দেওয়া হয়নি। সবচেয়ে ধনী মানুষও ভবিষ্যৎ জানে না। কেউ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। পবিত্র কোরআনের সূরা লোকমান আয়াত 34-এ বলা হয়েছে, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। ভাই ও বোনেরা, আমাদের সমস্যা হলো আমরা আগামীকাল নিয়েও আজকে ভেঙে পড়ি, অথচ আগামীকাল এখনও আসেনি। শয়তান মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়, যদি ব্যর্থ হই, যদি টাকা শেষ হয়ে যায়, যদি ভবিষ্যৎ অন্ধকার হয়। এই ভয় মানুষকে বর্তমানের শান্তি থেকেও বঞ্চিত করে। কিন্তু একজন মুমিন জানে ভবিষ্যৎ আল্লাহর হাতে। পবিত্র কোরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। আপনি হয়তো আজ কঠিন পরিস্থিতিতে আছেন, হয়তো চাকরি নেই, হয়তো আয় কমে গেছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন দরজা বন্ধ করেন তখন অন্য দরজাও খুলে দেন।
সহি বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সাথে। ভাই ও বোনেরা, অনেক সময় আল্লাহ আমাদের অপেক্ষা করান যাতে আমরা তার দিকে আরও বেশি ফিরে আসি। তাই ভবিষ্যতের ভয় নিয়ে আজকের ঈমান নষ্ট করবেন না। পরিকল্পনা করুন, চেষ্টা করুন, হালাল পথে চলুন, কিন্তু হৃদয়কে ভয় নয়, তাওয়াক্কুল দিয়ে ভরিয়ে তুলুন, কারণ আগামীকাল আপনার হাতে নয়, আল্লাহর হাতে। রিজিক কমে যাবে এই ভয় অনেক মানুষকে হারাম পথে ঠেলে দেয়। কেউ মিথ্যা বলে, কেউ সুদে জড়িয়ে পড়ে, কেউ প্রতারণা করে, আবার কেউ ভাবে হালাল পথে থাকলে হয়তো টিকে থাকা কঠিন। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় বিশ্বাস হলো হারাম কখনো স্থায়ী শান্তি আনতে পারে না। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 276-এ বলা হয়েছে, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদকাকে বৃদ্ধি করেন। ভাই ও বোনেরা, বাইরে থেকে হারাম অর্থ অনেক বড় মনে হতে পারে, কিন্তু সেই অর্থের ভিতরে বরকত থাকে না। অনেক মানুষ প্রচুর টাকা আয় করে, কিন্তু ঘরে শান্তি নেই, চিন্তা আছে, অশান্তি আছে, রোগ আছে। আবার এমন অনেক মানুষ আছে যার অল্প উপার্জন করেও প্রশান্তিতে ঘুমায়, কারণ শান্তি টাকার পরিমাণে নয়, বরকতে। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র সম্পদই হলো উত্তম সম্পদ। আল্লাহ কখনো হারাম পথের উপর সত্যিকারের সফলতা রাখেন না। হয়তো কিছু সময়ের জন্য মানুষ লাভ দেখে, কিন্তু ধীরে ধীরে সেই হারাম তার হৃদয়কে অন্ধকার করে দেয়। পবিত্র কোরআনের সূরা আত-তালাক আয়াত 2-3 আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সুবহানাল্লাহ, মানে তাকওয়া রিজিকের দরজা খুলে দেয়। ভাই ও বোনেরা, হয়তো আজ আপনার আয় কম, হয়তো কঠিন সময় যাচ্ছে, তবুও হারামের দিকে হাত বাড়াবেন না, কারণ হালাল অল্প হলেও তাতে রহমত আছে, আর হারাম বেশি হলেও তাতে অশান্তি আছে। তাই আল্লাহর উপর ভরসা রাখুন, হালাল পথে অবিচল থাকুন এবং মনে রাখুন যে রিজিকে বরকত আছে, সেটাই আসল সম্পদ। অনেক মানুষ মনে করে রিজিক শুধু টাকা পয়সার নাম, কিন্তু ইসলাম আমাদের শেখায় রিজিক শুধু অর্থ নয়। শান্তি একটি রিজিক, সুস্থতা একটি রিজিক, নেক সন্তান একটি রিজিক, ভালোবাসার পরিবার একটি রিজিক, ঈমান সবচেয়ে বড় রিজিক। আজ অনেক ধনী মানুষ আছে, কিন্তু শান্তি নেই, রাতভর ঘুম হয় না, হৃদয়ে ভয় কাজ করে। আবার এমন অনেক মানুষ আছে যার আয় খুব বেশি নয়, কিন্তু তার হৃদয় প্রশান্ত, কারণ আল্লাহ তাকে এমন কিছু দিয়েছেন যা টাকা দিয়ে কেনা যায় না। পবিত্র কোরআনের সূরা আন-নাহল আয়াত 97-এ বলা হয়েছে, যে ঈমান আনে ও সৎ কাজ করে আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন মানে শুধু বিলাসিতা নয়, বরং এমন জীবন যেখানে অন্তরে শান্তি থাকে। আজ মানুষ রিজিক বাড়ানোর জন্য দৌড়াচ্ছে, কিন্তু শান্তি হারিয়ে ফেলছে। কেউ পরিবারের জন্য সময় দিতে পারছে না, কেউ ইবাদত থেকে দূরে চলে যাচ্ছে, কেউ সারাদিন টেনশনে বেঁচে আছে। কিন্তু যে রিজিক আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেটি আসলে পরীক্ষা হতে পারে। সহি বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প হলেও যা যথেষ্ট তা সেই বেশি সম্পদের চেয়ে উত্তম যা মানুষকে গাফিল করে দেয়। ভাই ও বোনেরা, আমরা সব সময় আরও চাই এই চিন্তায় থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যা আছে সেটাও কত বড় নেয়ামত? আপনি হয়তো কোটি টাকার মালিক নন, কিন্তু আপনি সিজদা করতে পারছেন, আপনি কোরআন পড়তে পারছেন, আপনার হৃদয়ে ঈমান আছে। এগুলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের চেয়েও মূল্যবান। তাই শুধু টাকার জন্য অস্থির হবেন না, আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামত অনুভব করুন, শুকরিয়া আদায় করুন, কারণ কৃতজ্ঞ হৃদয়ের জীবনেই বরকত নেমে আসে। রিজিক নিয়ে অতিরিক্ত টেনশন অনেক সময় মানুষের ইবাদতকেও দুর্বল করে দেয়। মানুষ এত বেশি দুনিয়ার চিন্তায় ডুবে যায় যে ধীরে ধীরে নামাজে মনোযোগ হারিয়ে ফেলে, দোয়া কমে যায়, কুরআনের সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। সারাক্ষণ শুধু হিসাব, কিভাবে আয় বাড়বে, কিভাবে ভবিষ্যৎ নিরাপদ হবে। কিন্তু ভাই ও বোনেরা, যে হৃদয় সবসময় দুনিয়ার ভয় নিয়ে ব্যস্ত থাকে, সেই হৃদয়ে প্রশান্তি কমে যায়। পবিত্র কুরআনের সূরা আর-রাদ আয়াত 28-এ বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। ভাই ও বোনেরা, টাকা মানুষকে সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু স্থায়ী প্রশান্তি দিতে পারে না। আজ অনেক ধনী মানুষও অশান্তিতে ভুগছে, কারণ শান্তি ব্যাংক ব্যালেন্সে নয়, আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে। সহি তিরমিজি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে তার প্রধান চিন্তা বানায়, আল্লাহ তার অন্তরে অমুখাপেক্ষিতা দান করেন এবং তার রিজিককে সহজ করে দেন। সুবহানাল্লাহ, মানে যখন একজন মানুষ আল্লাহকে অগ্রাধিকার দেয়, তখন আল্লাহ তার দুনিয়ার বিষয়ও সহজ করে দেন। আমরা অনেক সময় উল্টোটা করি, দুনিয়াকে সবচেয়ে বড় চিন্তা বানাই আর আখিরাতকে পিছনে ফেলে দিই, তারপরও শান্তি খুঁজে পাই না। পবিত্র কুরআনের সূরা তহা আয়াত 124-এ আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। ভাই ও বোনেরা, সংকীর্ণ জীবন মানে শুধু অর্থের অভাব নয়, বরং অন্তরের অশান্তি। তাই রিজিকের চিন্তা করতে করতে নিজের ঈমানকে দুর্বল করবেন না,
নামাজকে শক্ত করুন, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, আল্লাহর স্মরণ বাড়ান, কারণ যে হৃদয়ে আল্লাহর সাথে যুক্ত থাকে সেই হৃদয়ই সবচেয়ে বেশি প্রশান্ত থাকে। রিজিক নিয়ে টেনশন করার আরেকটি কারণ হলো আমরা সবকিছু নিজের পরিশ্রমের ফল মনে করতে শুরু করি। মানুষ ভাবে আমি না থাকলে কিছুই চলবে না, আমার চেষ্টাতেই সব হচ্ছে। ধীরে ধীরে মানুষ আল্লাহর উপর নির্ভরতার অনুভূতি হারিয়ে ফেলে। কিন্তু ভাই ও বোনেরা, পরিশ্রম করা অবশ্যই জরুরি, ইসলাম অলসতাকে সমর্থন করে না। কিন্তু পরিশ্রমের সাথে এই বিশ্বাসও থাকতে হবে সফলতা আসে শুধু আল্লাহর ইচ্ছায়। পবিত্র কুরআনের সূরা আন-নাজম আয়াত ৩৯-এ বলা হয়েছে, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের চেষ্টা করতে শেখায়, কিন্তু একই সাথে মনে রাখতে হবে চেষ্টা ফলের নিশ্চয়তা নয়। অনেক মানুষ খুব পরিশ্রম করেও কম আয় করে, আবার কেউ অল্প চেষ্টায় অনেক কিছু পেয়ে যায়। কেন? কারণ রিজিক শুধু পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং আল্লাহর তাকদীরের উপরও নির্ভর করে। পবিত্র কুরআনের সূরা আশ-শুরা আয়াত 12-তে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যাকে ইচ্ছা সীমিত করেন। এই সত্য বুঝতে পারলে মানুষের অহংকার কমে যায়। তখন সে বুঝতে পারে আমি শুধু চেষ্টা করি, কিন্তু ফল আল্লাহ দেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন নিজের শক্তির উপর নির্ভর না করে। আজ অনেক মানুষ কাজের চাপ, কেরিয়ারের ভয় আর ভবিষ্যতের চিন্তায় ভেঙে পড়ছে, কারণ সে সব কিছুর বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু একজন মুমিন জানে তার রব আছেন, তিনি দেখছেন, তিনি যথেষ্ট। তাই চেষ্টা করুন সর্বোচ্চভাবে, কিন্তু হৃদয়কে অহংকারে নয় তাওয়াক্কুলে ভরিয়ে তুলুন, কারণ মানুষ পরিকল্পনা করে আর আল্লাহ সিদ্ধান্ত দেন। ভাই ও বোনেরা, রিজিক নিয়ে টেনশন না কমার আরেকটি বড় কারণ হলো দোয়া ও ইস্তিগফারকে ছোট করে দেখা। অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু নিয়মিত ইস্তিগফার করা বা আল্লাহর কাছে ফিরে আসাকে গুরুত্ব দেয় না। অথচ ইস্তিগফার রিজিকের দরজা খুলে দেওয়ার একটি বড় মাধ্যম। পবিত্র কুরআনের সূরা নূহ আয়াত 10-12-তে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। এই আয়াতে আল্লাহ নিজেই রিজিক বৃদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন। ইস্তিগফার মানে যখন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তার জীবনে বরকত দান করেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। ভাই ও বোনেরা, আজ আমরা রিজিক বাড়ানোর জন্য কত কিছু করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি ভুলে যাই। অনেক সময় আমাদের গুনাহই রিজিকের বরকত কমিয়ে দেয়। তাই নিয়মিত নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ফিরে আসা খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 222-এ বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। যখন একজন মানুষ সত্যিকারে তওবা করে, তখন তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। হৃদয় হালকা হয়, চিন্তা কমে যায় আর রিজিকের পথ সহজ হয়ে যায়। তাই শুধু দুনিয়ার চিন্তা নয়, আখিরাতের জন্য প্রস্তুতি নিন। ইস্তিগফারকে জীবনের অভ্যাস বানান, কারণ যে হৃদয় আল্লাহর কাছে বারবার ফিরে আসে, সেই হৃদয় কখনো শূন্য থাকে না। রিজিক নিয়ে টেনশন না কমার আরেকটি বড় কারণ হলো শুকরিয়া ভুলে যাওয়া। আমরা যা পাই তার চেয়ে যা পাইনি সেটাই বেশি মনে করি, যা আছে তার চেয়ে যা নেই সেটাই বেশি চোখে পড়ে। এভাবে ধীরে ধীরে মানুষের অন্তর অসন্তুষ্ট হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা ইব্রাহিম আয়াত 7-এ আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। ভাই ও বোনেরা, এই আয়াত একটি গভীর রহস্যের দিকে ইঙ্গিত করে। শুকরিয়া শুধু একটি অনুভূতি নয়, বরং বরকত বৃদ্ধির মাধ্যম। যে মানুষ কৃতজ্ঞ থাকে, আল্লাহ তার জীবনে নতুন নতুন নেয়ামত বাড়িয়ে দেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার উপর থাকা নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে। আজ আমরা অনেক সময় ছোট ছোট নিয়ামতকে সাধারণ মনে করি। চোখ আছে, কান আছে, সুস্থতা আছে, এগুলো কত বড় নেয়ামত আমরা বুঝতেই পারি না। কিন্তু যখন কোনো নেয়ামত হারিয়ে যায়, তখন তার মূল্য বুঝতে পারি। পবিত্র কুরআনের সূরা আন-নাহাল আয়াত 18-তে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো, তবে তা শেষ করতে পারবে না। ভাই ও বোনেরা, তাই রিজিকের টেনশন কমাতে চাইলে শুকরিয়া বাড়ান। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। প্রতিদিন আল্লাহর নেয়ামতগুলো মনে করুন এবং আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করুন, কারণ কৃতজ্ঞ হৃদয় কখনো খালি থাকে না, বরং আল্লাহ তাকে আরও বেশি দিয়ে ভরিয়ে দেন। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষ যতই পরিকল্পনা করুক, যতই চেষ্টা করুক, শেষ সিদ্ধান্ত আল্লাহরই হাতে। পবিত্র কুরআনের সূরা আল হাদিদ আয়াত 22-23-এ বলা হয়েছে, পৃথিবীতে বা তোমাদের নিজেদের উপর যে কোনো বিপদ আসে, তা ঘটার আগেই একটি কিতাবে লেখা আছে। এই আয়াত আমাদের শেখায়, কিছুই হঠাৎ ঘটে বা সবকিছু আল্লাহর পূর্ব নির্ধারিত জ্ঞান ও হিকমতের মধ্যে আছে। তাই একজন মুমিনের জীবন শুধু পরিশ্রম নয়, বরং তাওয়াক্কুলে ভরা হওয়া উচিত। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর উপর ভরসা করো এবং সঠিকভাবে চেষ্টা করো।
ভাই ও বোনেরা, এখানে দুটি বিষয় আছে, চেষ্টা এবং ভরসা। চেষ্টা ছাড়া ভরসা নয়, আবার ভরসা ছাড়া চেষ্টা নয়। এই ভারসাম্যই একজন মুমিনের শান্তির মূল। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। যখন মানুষ সত্যিকারে এই বিশ্বাসে পৌঁছে যায়, তখন রিজিকের ভয় তার হৃদয় থেকে ধীরে ধীরে দূর হয়ে যায়, কারণ সে জানে তার রব তাকে কখনো একা ছাড়েন না। হযরত ইবনে কাইয়িম রহমুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে যথেষ্ট মনে করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় যথেষ্ট করে দেন। তাই রিজিক নিয়ে অতিরিক্ত চিন্তা নয়, বরং আমল, চেষ্টা, দোয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে জীবন গড়ুন। কারণ যিনি আকাশ ও পৃথিবীর মালিক, তিনি আপনার রিজিকও ভুলে যান না। ভাই ও বোনেরা, রিজিক নিয়ে টেনশন কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সবর ও অপেক্ষার হিকমত বোঝা। অনেক সময় মানুষ চায় সবকিছু দ্রুত হয়ে যাক, আয় বাড়ুক এখনই, সমস্যা শেষ হোক এখনই, জীবন বদলে যাক এখনই। কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে হিকমতের সাথে বাস্তবায়িত হয়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 153-তে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সবর মানে শুধু অপেক্ষা করা নয়, বরং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। অনেক সময় দেরি মানে অস্বীকার নয়, বরং প্রস্তুতি। আল্লাহ হয়তো আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা পেতে হলে আপনাকে আগে শক্ত হতে হবে। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হলো আলোর মতো। ভাই ও বোনেরা, অন্ধকারে আলো যেমন পথ দেখায়, তেমনি জীবনের কঠিন সময়গুলোতে সবর একজন মুমিনকে সঠিক পথে রাখে। আজ অনেক মানুষ তাড়াহুড়ির কারণে ভুল সিদ্ধান্ত নেয়, হারাম পথে চলে যায়, অধৈর্য হয়ে আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে। কিন্তু একজন সত্যিকারের মুমিন জানে তার রব তাকে কখনো একা ছাড়েন না। হযরত ইউনুস রহমুল্লাহ বলেছেন, আল্লাহ নিকটত্ব ব্যক্তিকে দূরে পাঠান না, বরং পরীক্ষার জন্য বলেন। তাই রিজিক নিয়ে অস্থির হবেন না, পরিশ্রম চালিয়ে যান, দোয়া চালিয়ে যান, সবর ধরে রাখুন। কারণ আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সবচেয়ে ভালো সময় নির্বাচন করেন। আল্লাহ কখনো বান্দাকে তার পরিকল্পনার বাইরে ফেলে দেন না। মানুষ যখন কোনো দরজা বন্ধ হতে দেখে, তখন ভাবে সব শেষ হয়ে গেছে, চাকরি চলে গেছে, ব্যবসা ক্ষতি হয়েছে, আয় কমে গেছে, তখন মনে হয় জীবন থেমে গেছে। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহর পরিকল্পনা কখনো থামে না। পবিত্র কুরআনে সূরা আল বাকারা আয়াত 216-এ বলা হয়েছে, তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। আমরা যা হারানো মনে করি, অনেক সময় সেটাই আমাদের জন্য নতুন দরজা খুলে দেয়। অনেক সময় একটি বন্ধ দরজা মানে আরও ভালো দরজার দিকে ঘুরে যাওয়া। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। এই দুনিয়ায় কিছু ঘটনা আমাদের বোঝার বাইরে থাকে। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ জানেন। আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন, হতে পারে সেটাই আপনার উন্নতির শুরু। পবিত্র কোরআনে সূরা আল শারহ আয়াত 5-6 বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। সুবহানাল্লাহ, একই কষ্টের মধ্যে আল্লাহ সহজতা লুকিয়ে রেখেছেন। ভাই ও বোনেরা, রিজিক শুধু অর্থের প্রবাহ নয়, বরং জীবনের একটি সম্পূর্ণ সিস্টেম। আল্লাহ কখনো কম দিয়ে আপনাকে রক্ষা করেন, আবার কখনো দেরি করে দিয়ে আপনাকে শক্তিশালী করেন। তাই আজ যদি আপনার জীবনে ঘাটতি থাকে, ভয় পাবেন না, বরং নিজের ঈমানকে শক্ত করুন, হালাল পথে চেষ্টা চালিয়ে যান, আর আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ আল্লাহ যা করেন তার মধ্যে রহমত লুকানো থাকে। রিজিক নিয়ে টেনশন কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না, এমনকি যখন বান্দা নিজেকে একা মনে করে। অনেক সময় মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে মনে হয় সব পথ বন্ধ, কেউ সাহায্য করছে না, কেউ বুঝছে না, সব কিছু থেমে গেছে। এই মুহূর্তে শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে মানুষকে হতাশ করতে। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। পবিত্র কুরআনে সূরা আদ-দুহা আয়াত 3-5 বলা হয়েছে, আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি, আর পরকাল আপনার জন্য দুনিয়ার চেয়ে উত্তম। ভাই ও বোনেরা, এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক কঠিন সময়ের প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, যখন ওহী কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ সবচেয়ে প্রিয় নবীর জীবনেও এমন সময় এসেছে যখন মনে হয়েছে আল্লাহ দূরে, কিন্তু বাস্তবে আল্লাহ কখনো দূরে ছিলেন না। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তাকে ধৈর্যের মাধ্যমে শক্তি দান করেন।
তাই আপনি যদি আজ কষ্টে থাকেন, এটা মানে এই নয় যে আপনি পরিত্যক্ত, বরং হতে পারে আল্লাহ আপনাকে এমন পর্যায়ে তৈরি করছেন যেখানে আপনি আরও বড় নিয়ামতের জন্য প্রস্তুত হবেন। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত 286 বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। ভাই ও বোনেরা, আপনার বর্তমান কষ্ট আপনার ক্ষমতার বাইরে নয়। আপনি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, আল্লাহ জানেন আপনি তা সহ্য করতে পারবেন। তাই রিজিক নিয়ে ভয় নয়, হতাশাও নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসুন। নামাজকে শক্ত করুন, দোয়া বাড়ান, আর মনে রাখুন, অন্ধকার যতই গভীর হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ দেওয়া পরিমাণ কখনোই বান্দার জন্য অন্যায় হয় না। অনেক সময় মানুষ ভাবে, আমার কাছে কেন কম আছে, অন্যদের কেন বেশি দেওয়া হলো? এই তুলনার মধ্যেই অন্তরে অশান্তি জন্ম নেয়। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহ প্রত্যেককে তার হিকমত অনুযায়ী রিজিক দেন। পবিত্র কোরআনে সূরা আজ-জুকরুফ আয়াত 32 বলা হয়েছে, তোমার রবের রহমত কি তারা বন্টন করে? আমরাই তাদের মধ্যে দুনিয়ার জীবনে তাদের জীবিকা বন্টন করি। এই আয়াত আমাদের শেখায়, রিজিক বন্টনের মালিক আল্লাহ নিজেই। মানুষ না, বাজার না, চাকরি না, সবকিছুর মূল নিয়ন্ত্রক আল্লাহ। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের জন্য তার রিজিক, বয়স এবং আমল লেখা হয়ে গেছে। তাই ভাই ও বোনেরা, তাই আপনার রিজিক কম বা বেশি, এটা আল্লাহর জ্ঞানের অংশ। অনেক সময় কম রিজিকই বান্দার জন্য সুরক্ষা হয়, আবার অনেক সময় বেশি রিজিকই পরীক্ষার কারণ হয়। পবিত্র কোরআনে সূরা আল ফাজর আয়াত 15-16 বলা হয়েছে, যখন আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং তাকে সম্মানিত করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। কিন্তু প্রকৃত সম্মান টাকা নয়, বরং ঈমান ও বরকত। তাই অন্যের জীবন দেখে নিজের মূল্য কমাবেন না। নিজের রিজিককে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ব্যবস্থা হিসেবে গ্রহণ করুন, কারণ আল্লাহ কখনো ভুল বন্টন করেন না। আল্লাহ কখনো বান্দার দোয়া নষ্ট করেন না, যদিও ফলাফল আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই না। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু চাই সেই ফল আজই এসে যাক, চাই সমস্যার সমাধান এখনই হয়ে যাক। কিন্তু আল্লাহর হিকমত আমাদের সময়ের সীমায় বাধা নয়। পবিত্র কোরআনে সূরা গাফির আয়াত 60 বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ভাই ও বোনেরা, এই সাড়া দেওয়ার রূপ এক নয়। কখনো আল্লাহ তাৎক্ষণিক দেন, কখনো দেরি করে দেন, আবার কখনো তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে, আল্লাহ তাকে তিনটির একটি অবশ্যই দেন। তার দোয়া কবুল করেন, অথবা বিপদ দূর করেন, অথবা তার জন্য আখিরাতে সঞ্চয় করেন। এই হাদিস আমাদের হৃদয়কে শান্ত করে দেয়। মানে আপনার একটি দোয়া কখনো হারিয়ে যায় না। আজ আপনি হয়তো ফল দেখছেন না, কিন্তু আকাশে আপনার দোয়ার হিসাব জমা হচ্ছে। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত 186 বলা হয়েছে, আমি দোয়ার জবাব দেই যখন সে আমাকে ডাকে। ভাই ও বোনেরা, তাই রিজিকের টেনশন বাড়িয়ে দোয়া বন্ধ করবেন না, বরং আরও বেশি দোয়া করুন, আরও বেশি ধৈর্য ধরুন, আর আল্লাহর সময়ের ওপর ভরসা রাখুন। কারণ আল্লাহ যখন দেন, তখন এমনভাবে দেন যা বান্দা কল্পনাও করে না। আল্লাহ কখনো বান্দাকে তার প্রয়োজনের বাইরে পরীক্ষা করেন না। অনেক সময় মানুষ ভাবে, আমি আর পারছি না, এই বোঝা আমার জন্য অনেক বেশি। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহ যেটুকু দেন সেটুকুই আপনার ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত 286 বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। এই আয়াত শুধু ইবাদতের জন্য নয়, জীবনের প্রতিটি কষ্টের জন্যই সত্য। আপনার বর্তমান রিজিক, আপনার বর্তমান অবস্থান, সবকিছুই আল্লাহর নির্ধারিত ভারসাম্যের মধ্যে আছে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কষ্ট যদি মুমিনকে স্পর্শ করে, তা তার গুনাহ মাফের কারণ হয়। অর্থাৎ কষ্ট শুধু কষ্ট নয়, এটা অনেক সময় পরিশুদ্ধির মাধ্যম। আজ আপনি যে সংকটে আছেন, তা হয়তো আপনাকে আরও শক্তিশালী বানানোর জন্যই। পবিত্র কোরআনে সূরা আল শারহ আয়াত 5-6 বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, একই কষ্টের মধ্যে আল্লাহ সহজতা লুকিয়ে রেখেছেন। তাই হতাশ হবেন না, নিজেকে দুর্বল ভাববেন না, আর রিজিক নিয়ে ভয়কে হৃদয়ে জায়গা দেবেন না। কারণ আল্লাহ জানেন আপনি কতটা বহন করতে পারবেন, আর তিনি কখনো তার বাইরে কিছু দেন না। রিজিক নিয়ে টেনশন কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাওয়াক্কুলের সাথে বাস্তব চেষ্টা করা। অনেক মানুষ ভুলভাবে ভাবে তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা, কিন্তু ইসলাম আমাদের শেখায় চেষ্টা করা এবং আল্লাহর ওপর ভরসা করা একসাথে চলতে হবে। পবিত্র কোরআনে সূরা আন-নাজম আয়াত 39 বলা হয়েছে, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে।
ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের স্পষ্টভাবে বলে দেয় চেষ্টা ছাড়া ফল আশা করা সঠিক নয়, কিন্তু একই সাথে ফল নিশ্চিত করার ক্ষমতা মানুষের হাতে নয়। তাই একজন মুমিন চেষ্টা করে আমার আল্লাহর ওপর ভরসা করে। সহিহ তিরমিজি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি উটকে বেঁধে রাখো এবং আল্লাহর উপর ভরসা করো। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় চেষ্টা করা মানে দায়িত্ব নেওয়া, আর ভরসা করা মানে আল্লাহর ওপর নির্ভর করা। আজ অনেক মানুষ হয় একদম চেষ্টা করে না, নয়তো শুধু চেষ্টা করে আল্লাহকে ভুলে যায়। কিন্তু প্রকৃত ভারসাম্য হল চেষ্টা প্লাস দোয়া প্লাস তাওয়াক্কুল। পবিত্র কোরআনে সূরা আত-তালাক আয়াত 3-এ বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। যখন এই বিশ্বাস অন্তরে বসে যায় তখন রিজিকের ভয় কমে যায়, কারণ তখন মানুষ জানে সে একা নয়। তাই চেষ্টা করুন, হালাল পথে চলুন, পরিকল্পনা করুন, কিন্তু ফলাফলের বোঝা আল্লাহর হাতে ছেড়ে দিন, কারণ যিনি আকাশ ও জমিনের মালিক তিনি আপনার রিজিকেরও মালিক। অল্প কিন্তু বরকতময় রিজিকই প্রকৃত সফলতা। অনেক মানুষ শুধু বেশি পাওয়ার পিছনে দৌড়ায়, কিন্তু বরকতের কথা ভুলে যায়, কারণ বরকত না থাকলে বেশি জিনিসও শান্তি দিতে পারে না। পবিত্র কুরআনের সূরা আল আরাফ আয়াত 96-এ বলা হয়েছে, যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের উপর আসমান ও জমিনের বরকত খুলে দিতাম। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় বরকতের মূল চাবি হলো ঈমান এবং তাকওয়া। অনেক সময় কম আয়ও বরকতের কারণে যথেষ্ট হয়ে যায়, আবার অনেক সময় বেশি আয়ও বরকত না থাকলে অশান্তির কারণ হয়। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য অল্প জিনিসকেও যথেষ্ট করে দেন। আজ আমরা শুধু পরিমাণ দেখি, কিন্তু মান দেখি না। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ যা দেন সেটাই তার জন্য সবচেয়ে উপকারী। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 268-তে বলা হয়েছে, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার দিকে আহ্বান করে। ভাই ও বোনেরা, এই ভয়ই মানুষকে অস্থির করে তোলে। তাই মনে রাখুন, আসল সফলতা বেশি পাওয়া নয়, বরং বরকত পাওয়া। যখন আল্লাহ বরকত দেন তখন অল্পও যথেষ্ট হয়ে যায় এবং হৃদয় শান্ত থাকে। রিজিক নিয়ে টেনশন কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দুনিয়ার দৌড়ের মাঝে আখেরাতকে ভুলে না যাওয়া। অনেক সময় মানুষ সারা দিন শুধু রিজিক, কাজ, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু নামাজ, কোরআন, ইবাদত ধীরে ধীরে পিছিয়ে যায়। এই দৌড়ের মধ্যে যদি আখেরাত হারিয়ে যায় তাহলে দুনিয়ার সফলতাও শান্তি দিতে পারে না। পবিত্র কুরআনের সূরা আল হাদিদ আয়াত 20-এ বলা হয়েছে, জেনে রাখো দুনিয়ার জীবন কেবল খেলাধুলা, বিনোদন, সাজসজ্জা এবং পরস্পরের মধ্যে গর্ব করা ছাড়া কিছু নয়। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, দুনিয়া স্থায়ী নয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। অর্থাৎ একজন মুমিন দুনিয়ায় সীমাবদ্ধতা মেনে চলে আখেরাতের জন্য প্রস্তুতি নেয়। আজ অনেক মানুষ দুনিয়ার রিজিকের জন্য সব সময় দৌড়ায়, কিন্তু আখেরাতের প্রস্তুতি ভুলে যায়। কিন্তু প্রকৃত বুদ্ধিমান সেই যে দুনিয়াকে আখেরাতের মাধ্যম বানায়। পবিত্র কুরআনের সূরা আল কাসাস আয়াত 77-এ বলা হয়েছে, তুমি আখেরাতের ঘর চাও, তবে দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। ভাই ও বোনেরা, এই ভারসাম্যই একজন মুমিনের সফলতা। তাই শুধু রিজিকের চিন্তা নয়, আখেরাতের চিন্তাও হৃদয়ে রাখুন, কারণ দুনিয়ার রিজিক ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের হিসাব চিরস্থায়ী। আল্লাহর উপর ভরসা করা মানে সব দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, বরং হৃদয়কে শান্ত রাখা। অনেক মানুষ রিজিক নিয়ে এত বেশি চিন্তা করে যে ধীরে ধীরে তার ভরসা দুর্বল হয়ে যায়। কিন্তু একজন মুমিনের পরিচয় হলো চেষ্টা করা, দোয়া করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, এই একটি আয়াতই একজন মানুষের পুরো জীবনের ভয় দূর করে দিতে পারে। যখন মানুষ সত্যিকারভাবে বুঝে যায় যে আল্লাহ যথেষ্ট, তখন সে আর দুনিয়ার চাপকে নিজের হৃদয়ের উপর চাপিয়ে দেয় না। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দিতেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ হয়ে ফিরে আসে। এই হাদিস আমাদের শেখায় রিজিক নিশ্চিত, কিন্তু তাওয়াক্কুল শর্ত। পাখিরা বসে থাকে না, তারা চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরে কোনো অস্থিরতা নেই। আমাদেরও সেই মানসিকতা দরকার। হযরত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহকে যথেষ্ট মনে করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে যথেষ্ট করে দেন। ভাই ও বোনেরা, তাই আজ থেকে রিজিক নিয়ে অযথা ভয় নয়, পরিশ্রম করুন, হালাল পথে থাকুন, দোয়া করুন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন।
কারণ যিনি আকাশ ও জমিনের মালিক তিনি আপনার রিজিকের ব্যবস্থাও সবচেয়ে সুন্দরভাবে করেন। ভাই ও বোনেরা, এই সিরিজের শেষ অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হল আল্লাহর উপর ভরসা করা মানে সব দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, বরং হৃদয়কে শান্ত রাখা। অনেক মানুষ রিজিক নিয়ে এত বেশি চিন্তা করে যে ধীরে ধীরে তার ভরসা দুর্বল হয়ে যায়। কিন্তু একজন মুমিনের পরিচয় হল চেষ্টা করা, দোয়া করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, এই একটি আয়াতই একজন মানুষের পুরো জীবনের ভয় দূর করে দিতে পারে। যখন মানুষ সত্যিকারভাবে বুঝে যায় যে আল্লাহ যথেষ্ট, তখন সে আর দুনিয়ার চাপকে নিজের হৃদয়ের উপর চাপিয়ে দেয় না। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দিতেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ হয়ে ফিরে আসে। এই হাদিস আমাদের শেখায় রিজিক নিশ্চিত, কিন্তু তাওয়াক্কুল শর্ত। পাখিরা বসে থাকে না, তারা চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরে কোনো অস্থিরতা নেই। আমাদেরও সেই মানসিকতা দরকার। হযরত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহকে যথেষ্ট মনে করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে যথেষ্ট করে দেন। ভাই ও বোনেরা, তাই আজ থেকে রিজিক নিয়ে অযথা ভয় নয়, পরিশ্রম করুন, হালাল পথে থাকুন, দোয়া করুন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। কারণ যিনি আকাশ ও জমিনের মালিক তিনি আপনার রিজিকের ব্যবস্থাও সবচেয়ে সুন্দরভাবে করেন। হে আল্লাহ, আমাদের রিজিককে বরকতময় করুন, আমাদের অন্তর থেকে সব ভয় দূর করে দিন, আমাদের তাওয়াক্কুলকে শক্ত করুন এবং আমাদেরকে আপনার সন্তুষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। প্রিয় দর্শক, যদি এই সিরিজটি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।